ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হলো একটা ধরনের হেয়ার প্যাক তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। খুব ইজি আর ঘরেরই জিনিস দিয়ে এটা হয়ে যায়। দেখো এখন যেহেতু শীতকাল, সবাই আমাদের একটা হেয়ারের প্রবলেম, ধরো ড্যান্ড্রফ, বিশেষ করে ড্যান্ড্রফটা প্রচুর আমাদের চুলে থাকে। আর ধরো চুলটা একটা ফ্রিজি টাইপের, একটা ড্রাই টাইপের হয়ে যায়। আর স্ক্যাল্পেও যেহেতু ড্যান্ড্রফ থাকলে একটা ইচিংয়ের প্রবলেম যেহেতু হয়েই থাকে, সবারই এটা হয়, আমারও হয়। তো এই প্যাকটা ধরো আমি বেশ কিছুদিন ধরে অনেক দিন ধরে ইউজ করছি। আর ড্যান্ড্রফের ফলে কী বলতো, চুলটাও ওঠে। তো এই প্যাকটা ইউজ করলে তোমাদের ড্রাইনেস, ইচিং প্লাস চুল ওঠাটাও তোমরা দেখবে যে একটু কম। যেহেতু দেখো যে কোনো জিনিস হোম রেমেডি মানে তো ম্যাজিক নয় যে আজকে করলে তুমি কালকে রেজাল্ট পাবে, তা কিন্তু নয়। আস্তে আস্তে করতে করতে কিন্তু তারপর তুমি রেজাল্টটা পাবে। তো তোমাদেরকে বলতে পারি যে এটা ইউজ করার ফলে কোনো হার্মফুল কিছু হবে না, কিন্তু ফায়দা তোমাদের হবে। তো এইটাই যা ছিল। আর সব থেকে বড়ো কথা কী বলো তো, এটা সব থেকে মানে হোম রেমেডি, মানে ধরো ঘরেরই সব কিছু জিনিস নিয়ে তোমাদের এটা হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে প্রথম এসেছো, যারা আগের ভিডিও আমার দেখোনি, তারা গিয়ে প্লিজ আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখে নিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর যারা শেয়ার করে দিও। আর তো চলো লেটস স্টার্ট, ভিডিওটা শুরু করা যাক। একটা বলে যে কোনো একটা বাটি তোমরা নিতে পারো। তো আমি এখানে একটা পিতলের বাটি ইউজ করেছি। তোমরা যদি লোহার বাটি পাও, লোহা খুব চুলের পক্ষে ভালো, তো লোহার বাটি তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি এখানে 5 চামচের মতো একটা টক দই দিয়েছি। তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী দেবে। যেহেতু আমার লেন্থটা তোমরা রেখেছো খুব বড়ো না খুব ছোটো না, সেই জন্য আমার 5 চামচের মতো লেগেছে। তারপর দেখো এরকম একটা আদা, ঠিক খুব বড়ও নয় ছোটও নয়, 1 চামচের মতো রস হবে সেরকম একটা আদার তোমরা একটু পিষে নেবে, পিষে নিয়ে রস করে নেবে। তো দেখো পিষে নিয়ে আমি রস করে নিয়েছি। আর এটা আমার 1 চামচের মতো হয়েছে। তো দেখো এটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। আদা কিন্তু আমাদের চুলের ড্যান্ড্রফের জন্য খুব ভালো। তোমরা যারা জানো না, যারা এখনও ট্রাই করো, যারা অবশ্যই এই প্যাকটা একবার ইউজ করে দেখতে পারো। তো এটা খুবই ভালো। আর দেখো এখানে আমি 1 চামচের মতো হানি দেবো। আর সবসময় যেহেতু স্কিন আর চুলের ক্ষেত্রে কী বলো তো, তোমরা একটু সবসময় চেষ্টা করবে যাতে এটা মানে খুব পিওর হয়, কোনো ভেজাল থাকে না, একদমই মানে কেমিক্যাল ফ্রি থাকে। তো সেরকম জিনিস দেওয়ার চেষ্টা করবে। তো দেখো দইটা আমার কিন্তু বাড়িতেই বানানো। আর এই যে আদার রসটা, সেটা তো পুরো বাড়িতেই। আর তোমার এই যে আমি মধুটা এতে অ্যাড করলাম, মধুটাও কিন্তু আমার পুরো ধরো আমি যখন দেশে ছিলাম, দেশ থেকে নিয়ে এসেছিলাম। এটা তোমার পিওর মধু, এতে কোনো ভেজাল কিছু নেই, গাছের মধু। দেখো সব জিনিসগুলো আমি ভালো করে মিক্স করে নেবো, ভালোভাবে মিক্সড করে নেবে, একদম ফাটিয়ে ফাটিয়ে, যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একদম সবগুলো সবার সঙ্গে মিক্স হয়, এরকমভাবে ভালোভাবে এটা মিক্সড করে নেবে। তো দেখো আমি ভালোভাবে এটা একদম মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে এবার আমি এতে আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো দেখো গাইস, আমি কিন্তু এটা ইউজ করার আগে ধরে নাও ভালোভাবে কিন্তু আমি এটা চুলটা কিন্তু আঁচড়ে নিচ্ছি। তোমরা যে কোনো প্যাক বলো বা অয়েল ইউজ করার আগে কিন্তু হেয়ারটা ভালো করে কিন্তু কম্বিং করে নেবে, হেয়ারটা ভালো করে কিন্তু আঁচড়ে নেবে। কেননা কী বলো তো, হেয়ার আঁচড়ালে কিন্তু আমাদের স্ক্যাল্প যে আছে, স্ক্যাল্প কিন্তু ব্লাডটা সার্কুলেশনটা ভালো হয়। তো সেই জন্য প্যাক লাগানোর আগে এটা ইউজ করে নিলে কী বলো তো, চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালোভাবে কিন্তু প্যাকটা কিন্তু যে ইউজ করছো তুমি, সেটা কিন্তু ভালোভাবে চুলের গোড়ায় কিন্তু যাবে। তো চলো দেখো এখানে আমি কিন্তু প্যাক লাগানো স্টার্ট করে নিয়েছি। আর প্রথমে কিন্তু এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি প্যাকটা লাগাচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালোভাবে প্রত্যেকটা কিন্তু ধাপ ধাপ দেখো লেয়ার কেটে কেটে কিন্তু ব্রাশের সাহায্যে কিন্তু প্যাকটা কিন্তু লাগানো যাচ্ছে। তো তোমাদের কাছে কেউ যদি থাকে তো তাকেই লাগিয়ে দিতে বলবে, সেটা তো আরও খুব ভালো হয়। যেহেতু আমার কাছে কেউ নেই, আমাকে নিজেকে ধরনের লাগিয়ে নিতে হবে। তো সেই জন্য আমি এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু দেখো আমি প্রত্যেকটা কিন্তু লেয়ার বাই লেয়ার কেটে কেটে কিন্তু আমি কিন্তু আমার স্ক্যাল্পে কিন্তু ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তো তোমরা এরকমভাবে কিন্তু একটা সাইড থেকে প্রথম এক পোর্শনে লেয়ার লেয়ার করে কিন্তু তোমরা হেয়ারে অ্যাপ্লাই করে নেবে। তো তারপরে দেখো আমি দুদিকেই ভালোভাবে লাগিয়ে নিচের ব্যাকটাও আমি দেখালাম না তোমাদেরকে, ব্যাকও ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর লাগিয়ে নেওয়ার পর তোমরা যদি পারো তো 1 মিনিট এতে কিন্তু হালকা হাতে মাসাজ করতে পারো। তো আমি বলবো একটা কথা, যে বেশি কিন্তু ভিজে মাথায় মাসাজ করার কোনো প্রয়োজন নেই, এতে কিন্তু বেশি হেয়ার ফল হয়ে ওঠে। কেননা কী বলো তো, তখন এই সময়টা কী জানো তো, চুলের গোড়াটা কিন্তু খুব আলগা থাকে। তো এই সময় বেশি কিন্তু
লাল, বেশি নাড়াঘাটা না করাই ভালো। দেখো তারপর আমি লেদ দিয়েও কিন্তু ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, তারপর কিন্তু আমি এটা 20 মিনিটের মতো রেখে দেবো। আর কি রেখে দিলে কি বলো তো, ভালোভাবে কিন্তু চুলের কিন্তু গোড়ায় গোড়ায় জিনিসটা কিন্তু ভালোভাবে যায়। তো তারপর দেখো আমি চুলটা কিন্তু গুটিয়ে নিয়েছি, গুটিয়ে নিয়ে একটু একটু আধটু লেগেছিলো, সেটা আমি একটু সাইডে লাগিয়ে নিলাম। তো তারপর দেখো এরকম একটা ক্যাপের মাধ্যমে কিন্তু তোমরা চুলটা ভালোভাবে এয়ার টাইট করে নেবে, নাহলে কিন্তু চুলটা শুকনো হবে, ধুতে কিন্তু তোমাদের প্রবলেম হবে। Seeing eyes of mine. What do হাই গাইস, তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, যে আমি হেয়ার প্যাকটা যে বানিয়েছি এটা একবার ট্রাই করে দেখো। দেখো এটাতে একবার ইউজ করলে হবে না, বারবার তোমাদেরকে কন্টিনিউ ইউজ করতে হবে, তবে তুমি এই রেজাল্টটা পাবে। আর আমি একটা কথা বলতে পারি যে ড্যান্ড্রফ তো তোমার যাবেই স্ক্যাল্প থেকে, আর চুলটা যে ধরনের একটা ফ্রিজি হয়ে থাকে, ড্যামেজ ভাব, সেটাও আস্তে আস্তে তোমার কিন্তু অনেকটা ক্লিয়ার হবে। আর শীতকালে এমনিতেই সবার চুল কিন্তু একটু ড্রাইনেস হয়ে থাকে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা এখনো মধ্যে সাবস্ক্রাইব করেনি যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু, আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থাকো, আর ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো বাই, নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো।